একটা অর্গান তৈরি করতে সারা বাংলাদেশে, একটা হারমোনি তৈরি করতে সারা বাংলাদেশে, যেন আমাদের বাচ্চারা মাঠে আসে। সবচেয়ে বড় সমস্যা আছে সীমিত সংখ্যক মাঠ, কিন্তু আমাদের এটাও জানতে হবে যে আমাদের যে সম্পদ সীমিত, সেটা প্রপার ইউটিলাইজটা করতে হবে। তো আমরা খেলা যেটাই হোক সেটা আমাদেরই খেলা। তো আমরা চাইব যদি ইয়ার ক্যালেন্ডার করে রংপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জেলা ক্রীড়া সংস্থা, একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন হওয়ার কথা আছে, সংস্থা আলাদা হওয়ার কথা আছে আমাদের। তো আমরা চাইবো একটা ইয়ার ক্যালেন্ডার, এটা জেলা ক্রীড়া সংস্থার হোক, বিসিবির হোক, কিংবা বাফুফের হোক, বা অন্যান্য অ্যাথলেটিক্স যে কোনো ফেডারেশনের হোক, একটা ইয়ার ক্যালেন্ডার হলে যেটা সুবিধা হবে, আপনি মাঠের বরাদ্দ নিয়ে কোনো ক্যাওস থাকবে না যে আমরা এই 4 মাস ফুটবল হবে, 4 মাস ক্রিকেট হবে, হকি তো উঠেই গেছে, কিন্তু হকি শুরু করতে হবে। সবই তো আমাদের খেলা, বাচ্চারা খেলবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মাঠের যেই সংখ্যা আছে সেটা আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি, এখন তো মাঠ বানাতে হুট করে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার যদি করতে পারি, আমাদের ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের মূল টার্গেট থাকবে আমাদের যে এজ লেভেল, বাচ্চারা কি চায়, পার্টিসিপেশন চায়, খেলতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়। তো আমরা যেহেতু শুরু করেছি ক্লাস 4 ধরে, তো সেক্ষেত্রে চিন্তা করেন আমরা 14 থেকে কিন্তু নেমে আসছে প্রায় 9-10-এ। সেখানে মাদ্রাসা ক্রিকেট ইনক্লুড হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্রিকেট ইনক্লুড হচ্ছে। ইভেন তো আমি এটাও বলেছি যে ময়মনসিংহের গার্লস ক্যাডেটগুলো যেগুলো আছে, বা ক্যাডেট কলেজগুলো আছে, বা বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল, বা বিভিন্ন রকম যে আবাসিক স্কুল যেগুলো আছে, সেমি আর্মিস বা মিলিটারি স্কুলগুলো যেগুলো আছে, সেগুলোকে ইনভলভ করার জন্য আমরা চাচ্ছি একটা অর্গান তৈরি করতে সারা বাংলাদেশে, একটা হারমোনি তৈরি করতে সারা বাংলাদেশে, যেন আমাদের বাচ্চারা মাঠে আসে। এটা রিজন একটাই, আমি নিজে খেলেছি এবং আমরা দেখেছি কোন সময় এসে মানুষ ফ্রাস্ট্রেট হয়, কখন কিশোর জ্ঞান হয়, কখন মানুষ মাদকাসক্ত হয়ে যায় এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হয়। আমার তো কাজ এজ লেভেলে বেসিক্যালি, এবং এজ লেভেলে শুধু কী হবে, শুধু প্লেয়াররা ছোট, বাকি সব তো একই, তাই না? তো আমি একটু আগে বলেছি এখানে আম্পায়ারিং কোর্সেস, তারপর লিস্টেড, এবং বিসিবিতে কত টাকা নির্ধারণ করা হচ্ছে, গ্রেডেশন আছে, তারপর কোচেসদের সাথে কোচেস যারা আছেন তাদের অ্যাসিস্ট্যান্ট থাকবে। এই যে উপজেলাগুলির দাবি আসলো, তো উপজেলাগুলো তো কোচ নিয়োগ দিতে হবে। সব কিছু মিলিয়ে আসলে একটা স্ট্রাকচার তৈরি আছে। এখন যেহেতু আমি আসছি, ঢাকার বাইরে ঘুরছি, আমি ওই তথ্যগুলো জানছি যেগুলো অতীতে জানা হয়নি, সেগুলো আমি ঢাকায় গিয়ে অবশ্যই জানাবো, এবং আপনারা খুব দ্রুতই রেজাল্টগুলো পেয়ে যাবেন। আর যেহেতু রংপুরে বিভাগ হচ্ছে একটা, আমাদের বিসিবির অফিস হচ্ছে, তো আপনারা ইজিলি পেয়ে যাবেন। ফুটবল নিয়ে ওটা ছিল একটা স্লেজিং ছিল, জাস্ট ফুটবলারদের খেপাই দেয়, একটু খেপাই দেওয়ার পরে যদি মাঠটা ছেড়ে দেয় বা আলোচনা শুরু হয়। আমার মূল লক্ষ্য ছিল ফুটবলারদের একটু রকচড়া হয়, স্বাভাবিক। তো আমি চাচ্ছিলাম একটু স্লেজিং, যেহেতু আমরা ক্রিকেটার, আমাদের একটা টেকনিক আছে স্লেজিং করার, তো সেটা আমি করলাম একটু। তো স্লেজিং করার পরে তাদের রিয়েকশনটা খুব একটা সিরিয়াস ছিল না, এবং তারা যে আলটিমেটাম দিয়ে সেই আলটিমেটাম তারা মেনটেনও করে নাই। পরবর্তীতে আমি যারা সমর্থক তাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে আমি এটা ইচ্ছে করে কাজটা করেছি এবং তাদেরকে দুঃখ প্রকাশ করেছি।